গেল এক বছরে বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে কতটা পারদর্শী ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, কতটা সামলাতে পেরেছে অন্তর্বর্তীর অভ্যন্তরীণ অস্থিরতা? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন মোর্শেদ হাসিব। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। অস্থির এক সময়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন ডক্টর ইউনূস। তখন প্রত্যাশার পারদটা ছিল আকাশ ছোঁয়া। পরের এক বছরে কতটা পূরণ হলো তা, বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নেও কতটা এগুলো ঢাকা। পেশাদার কূটনীতিক ও সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ঠিকই, তবে শুরু থেকে প্রশ্ন ছিল কতটা ক্ষমতায়ন করা হয় তাকে। চরম সমালোচনার মুখে চলে যেতে হয় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে। আওয়ামী লীগের পছন্দসই রাষ্ট্রদূতদের ফিরতে বলা হলেও ফেরেন নাই অনেকে, যেখানে আছেন পুলিশের সাবেক আইজিপি জাভেদ পাটোরিও। অভ্যন্তরীণ অস্থিরতায় যখন টালমাটাল পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়ে দেখা যায়নি তৌহিদ হোসেনকে। বিশেষ করে মানবিক করিডর, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস, মার্কিন শুল্কের বিষয়গুলোতে কতটা উপস্থিতি ছিল পররাষ্ট্রের, এমন প্রশ্ন অনেকেরই। সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে, যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চলে রাষ্ট্রপ্রধানের নৈতিক সমর্থনে। বর্তমান সরকারের সময় এমনটি দেখা যায়নি। প্রধান উপদেষ্টা মহোদয় নিজের যোগ্যতাই তো সারা পৃথিবীতে পরিচিত, এবং সেই ক্ষেত্রে তিনি অনেক বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক কাজ গত এক বছর করেছেন। এটা আমি খুব সহজেই এটা মানছি। কিন্তু এটাকে সমর্থন করার জন্য যে সাংগঠনিক কাঠামোটা, সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসার কথা। তো সেই জায়গাটায় যদি দুর্বলতা থাকে, তাহলে উনি যে অর্জনটা বা যে ভাবমূর্তিটা তৈরি করলেন আমাদের জন্য, এটাকে আমি সামনে নিয়ে যাব কীভাবে? প্রাতিষ্ঠানিক সমর্থন লাগবে। সেই প্রতিষ্ঠানকে যদি আমি নৈতিক সমর্থন না দেই, তাকে যদি আমি সাংগঠনিক সমর্থন না দেই, সে যদি মনে না করে যে আমি আমার সরকার প্রধানের ব্লেসিংস বা সমর্থন পাচ্ছি, তাহলে তো সেখানে কূটনীতির শক্তিশালী হওয়ার জায়গা খুব কম বলে আমার ধারণা। এবং বাংলাদেশের মতো একটা দেশ যখন আমরা একটা যুব সন্ধিক্ষণে দাঁড়ানো আছি, তখন কিন্তু কূটনীতি আমাদের একটা অন্যতম প্রধান উপাদান দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়াকে সহায়তা করার জন্য, অ্যাট দ্য সেম টাইম এই অভ্যন্তরীণ উপাদানগুলোকে বাইরের পৃথিবীর কাছে তুলে ধরার জন্য। সেরকম একটা যুব সন্ধিক্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি মনে করি আরেকটু সক্রিয়ভাবে কাজে লাগানোর হয়তো সুযোগ ছিল। এর সাথে যোগ হয়েছে নিয়োগ সংকট। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, পেশাগত কূটনীতিকদের বাইরে কাউকে নিয়োগ সবসময়ই প্রশ্নবদ্ধ। আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল কনসেনসাস এবং ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা অনেক বেশি পরিপক্কভাবে আমরা রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই পররাষ্ট্র নীতির এক্সিকিউশন যেটা, সেই জায়গাতে বড় রকমের দুর্বলতা রয়ে গেছে। নীতিগতভাবে আমি কোনো রকমের প্রবলেম খুব একটা দেখি না। এক্সিকিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরনের নিয়োগগুলি দেওয়া হচ্ছে, সেই বিষয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি আছে। আর আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, সেটা হলো যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভূমিকাটা থাকা উচিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও যে এম্পাওয়ার করা উচিত, সেই জায়গাতে আসলে মনোযোগের অভাব আছে। এবং এই মনোযোগের অভাবের কারণে দেখা যায় যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে যেই ধরনের বক্তব্য আমরা চিফ অ্যাডভাইজারের অফিস থেকে মাঝে মাঝে শুনি, সেগুলি মোটেও সন্তোষজনক না। উভয় বিশ্লেষকই মনে করছেন, দেশে এতগুলো সংস্কার কমিশন তৈরি হলেও পররাষ্ট্র নীতির বিষয়টি গুরুত্ব না পাওয়া দুঃখজনক। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।